আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলার মতো শক্তি দিয়েছি, কথা বলার শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সেই ক্ষমতা না দিতেন, আমরা কোন ব্যক্তি ক্ষমতাবান হতে পারতাম না, কোন ব্যক্তি কথা বলতে পারতাম না। যদি আমার আল্লাহ সেই ক্ষমতা গোলামি করবো তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার গোলামি যদি করে, পৃথিবীর সমস্ত কিছু আমি বান্দার গোলামের জন্য কণ্ঠস্বর দিয়েছেন কে? এই আওয়াজটা কার জন্য না কাজে লাগাইব? ঝগড়া কইরা বিভিন্ন অশ্লীল অশালীন কথা বইলা, রবের নাশকুর কইরা, এই জবানটাকে কাজে লাগাইতে হবে রবের শুকরিয়া আদায় কইরা। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে কণ্ঠস্বর দিয়েছি, বান্দাকে কথা বলার মতো ক্ষমতা দিয়েছি। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই যে কুরআন, এটা কার কালাম? আল্লাহ রাব্বুল বলতেছেন, আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলার মতো শক্তি দিয়েছি, কথা বলার শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সেই ক্ষমতা না দিতেন, আমরা কোন ব্যক্তি ক্ষমতাবান হতে পারতাম না, কোন ব্যক্তি কথা বলতে পারতাম না। যদি আমার আল্লাহ সেই ক্ষমতা আমাদেরকে না দিতেন, ঠিক কিনা? আমার আল্লাহ কথা বলার মতো ক্ষমতা দিয়েছেন, বুঝাইতে আমরা অযথা কথা বলবো, আর দুর্নীতিবাদীদের কথা বলবো, আর জন্য অশালীন কথা বলবো। এই সমস্ত কথা বলার জন্য আমার আল্লাহ আমাদেরকে ভাষা শিক্ষা দেয়, ঠিক কিনা? শিক্ষা দিয়েছেন কেন? আমার আল্লাহ কুরআনে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একবার চিৎকার দিয়ে বলা যাবে না মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, পৃথিবীর যত কিছু তোমাকে আমি দিয়েছি, শুধুমাত্র আমি রবের শুকরিয়া আদায় করার জন্য, আমি রবের গোলামের জন্য। আমি তোকে কথা বলা শিক্ষা দিয়েছি আমার শুকরিয়া আদায় করার জন্য। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলি কিনা? বলি কিনা? আল্লাহ বলেন, তুমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলে আমি রবকে বলো, আল্লাহ তুমি সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলি, আল্লাহ তুমি সর্বশক্তিমান। আবার সূরা ফাতিহার মধ্যে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি আমরা নামাজের মধ্যে দাঁড়াই। আমার আল্লাহ বলেন, নামাজের মধ্যে দাঁড়াই আমি রবের প্রশংসা করব। সমস্ত প্রশংসা তুমি রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই জগতের মহান রবের জন্য, যেই রব আমি বান্দাকে, অযোগ্য বান্দাকে যোগ্য করে নামাজের জায়গা পর্যন্ত
আমি বান্দাকে নামাজ পড়ার ক্ষমতা দিয়েছে, সেই জন্য শুকরিয়া আদায় করি কার? সেই শুকরিয়া আদায় করার দরকার আছে না? আমার রবের কাছে, ও আমার বান্দা, তোমরা যখন নামাজে দাঁড়ানোর পরে আমি রবের শুকরিয়া আদায় করো, তখন সাথে সাথে আমি আল্লাহ তোমাদের শুকরিয়া আদায় করি। রব শুকরিয়া আদায় করে কেন? কারণ বান্দা তো আমার। আল্লাহর ওলিদের জীবনে দেখেন, আল্লাহর ওলিরা আপনাদের জীবনের মধ্যে একটা মুহূর্ত রবের শুকরিয়া আদায় করার কথাটা নাই, প্রত্যেকটা মুহূর্ত শুকরিয়া আদায় করেছেন। আমরা তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আমরা শুকরিয়া আদায় করি না। মুসা নবীর উম্মতেরা যে শুকরিয়া আদায় করেছে, সেই শুকরিয়া যদি আমরা আদায় করতাম, তাহলে আমরা দুনিয়ার জমিনে হাতের মধ্যে জান্নাত পেয়ে যেতাম, ঠিক না? আল্লাহর বান্দা মুসা পয়গম্বরের উম্মত দীর্ঘদিন ধরে খেদমত আল্লাহর জিকির করতেছে, ইবাদত বন্দেগী করতেছে। দীর্ঘদিন ইবাদত বন্দেগী করতে করতে মহান রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়েছে। মহান রব্বুল আলামিন ওই বান্দাকে কবুল করে নিয়েছেন। মুসা পয়গম্বরকে জানায় দিলেন, ও মুসা পয়গম্বর, তোমার উম্মত এত বন্দেগী করেছে, আমি রবের কাছে তার প্রতি খুশি হয়ে গেলাম, ওই বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। তুমি তাকে বলে দাও, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে গেলাম, সে যাতে আমি রবের উপরে খুশি হয়ে যায়। মুসা নবী যদি ইবাদত বন্দেগী করে আমার আল্লাহকে খুশি করতে পারে, আমরা উম্মতে মুহাম্মদী হয়ে আমরা সেই আল্লাহকে খুশি করতে পারলাম না। এর থেকে দুর্ভাগ্য আর দুনিয়ার জমিনে হতে পারে না, ঠিক না?